আমার দুই তিনটি গান করে আমি হয়তো বিদায় নেব। তো আজকে যাদের মাধ্যমে আমার এখানে আসা, যার মাধ্যম দিয়ে আমার কাদির দরদি তিনি একটা গান গাইতে আমাকে অনুরোধ করলেন। এখন যেহেতু সময় শেষের দিকে, আর সময় নাই অনুরোধ রাখার মতো, তো আমি সেদিকে লক্ষ্য রেখে হ্যাঁ আমি সেই গানটি হচ্ছে আমার বাজান মহারাজ আবুল সরকারের প্রথম জীবনের গান। এটা তোমাকে গাইতে বললেন, তার গান আমার মুখে শুনতে চাইলেন, আমি চেষ্টা করছি। অনেক পুরানো একটি গান, সেই গানটি আমি গাইতে। লাগি
কেনে গো আমার আখি ঝরে, কেনে গো তার যদি সখীরে নাই মনে, সখীরে সে যে আমায় রাখে মনে, সইরে সে যে আমায় রাখে মনে, সই গো সে যে আমায়
বুঝলাম বাসি, টানে আমি তার বুঝলাম বাসি, টানে গো তার যদি নাই মনে, আজ আমার পরাণ কাঁদে কেনে গো আমার আখি ঝরে, কেনে গো তার যদি নাই মনে। সে যে পরাণ কাঁদে কেনে গো আমার আখি ঝরে, কেনে গো তার যদি নাই মনে। ওইরে ওই শোনা যায় আমার বন্ধুর বাসি, নির্জন কাননে শৈল নির্জন কাননে, ওই শোনা যায় বন্ধুর বাসি, ওরে ওই শোনা যায় বন্ধুর বাসি, হায় রে নির্জন কাননে বাসি, নির্জন কাননে। ওই শোনা যায় বন্ধুর বাসি, শৈরে ওই শোনা যায় আমার, ওই শোনা যায় আমার আফাসার বাসি, ইজিয়া চান নির্জন কাননে শৈগ নির্জন কাননে, বাসি আর কি কারো নাম জানে না, বাসি আর কি কেন নাম জানে না, বাসি আর কি কারো নাম জানে না, কলঙ্কিনী বিনে রাধা কলঙ্কিনী বিনে গো তার যদি নাই মনে, আমার পরাণ কাঁদে কেনে গো আমার আখি ঝরে, কেনে গো তার যদি নাই মনে, ও সখী তার যদি নাই মনে। আমার দয়াল নবী ভোরবেলা মদিনার রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকে। ইয়মান শহর হইতে একটা রাস্তা এসেছে, খালি গায়ে উদাম গায়ে গিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে ভোরবেলা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে একদিন জিজ্ঞেস করেছিল, নবী আপনি পথের মধ্যে ভোরবেলা এসে দাঁড়ায় থাকেন কেন? আমার নবী বলছিল, আয়েশা ইয়মান শহর হইতে একটা বাতাস আসে, ওই বাতাসটা আমার গায়ে লাগলে না আমার যত দুঃখ যন্ত্রণা আছে সব আমি ভুলে যাই। মায়েশা বলল, নবী কে এমন ব্যক্তি ইয়মান শহরে থাকে, কিসের বাতাস এটা? আমার নবী বলছে, আয়েশা তুমি বুঝবা না, পৃথিবীর মধ্যে সবচাইতে যদি আশিকে রসুল থাকে, সর্বশ্রেষ্ঠ আশিকে রসুল সে হলো আমার ওয়াইস করুনি পাগল। সে ইয়মান শহরে থাকে, পৃথিবীর মানুষ যখন কাঁদে আমার পাগল হাসে, আর পৃথিবীর মানুষ যখন হাসে আমার পাগল তখন কাঁদে। আয়েশা পাগল যখন সেজদা দিয়া পড়ে থাকে না, তার গায়ের বাতাসটা, তার গা থেকে বাতাসটা লেগে এই বাতাসটা মদিনার দিকে আসে, আর আমি মুহাম্মদ এই বাতাসটা গায়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি।
আমি সারাদিন ইসলাম প্রচার করে যত কষ্ট দুঃখ যন্ত্রণা মানুষের আঘাত পাই, আয়শা গো ওই বাতাসটা গায়ে লাগলে আমার কোনো দুঃখ যন্ত্রণা কিছুই থাকে না। প্রেমিক হইতে হয় বাবা, প্রেমিক ছাড়া হয় না। সেই ওয়াসকরণী পাগলের মা যখন মারা গেল, পৃথিবীর মধ্যে নবীও ছিল না, মাও ছিল না, মাওলা আলীর কাছে ওয়াসকরণী পাগল বায়াত নিয়েছিল। ওয়াসকরণী পাগল সব হারায়া কারবাল্লার প্রান্তরে কুরের একটা ঘর তুলেছিল ফোরাত নদীর কিনারে। নবী ইন্তেকালের পরে মাওলা আলীর সাথে মুয়াবিয়ার একটা যুদ্ধ হয়েছিল, সিফটিনের যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে যত সৈন্যরা আসতেছে, মাওলা ওয়াসকরণী পাগলের ঘরের পাশ দিয়া যাচ্ছে। আর এমন সময় ওয়াসকরণী পাগল জিজ্ঞেস করে, তোমরা কারা? বলতেছে আমরা হযরত আলীর সৈনিক। বলে কোথায় যাও? সিফফিনের ময়দানে যাই। কেন? বলে সিফফিনের ময়দানে আলীর সাথে আর মুয়াবিয়ার সাথে যুদ্ধ হবে। ওয়াসকরণী পাগল বলে, তোমরা কি আমার সাথে নিয়ে যাবে? তারা বলছিল, আপনি তো বুড়া মানুষ, আপনি কি যাইতে পারবেন আমাদের সাথে? বলে আমি যাব। তোমরা যেমন আলীর সৈনিক, আমিও আমার আলীর সৈনিক। সেখানে ওয়াসকরণী পাগল সিফফিনের ময়দানে যুদ্ধে গিয়ে কিতাব প্রমাণ করেছে মানুষ মারতেছিল ওয়াসকরণী পাগল। মাবিয়া দেখেছিল একটা বৃদ্ধ লোক, এই বৃদ্ধ লোকটা কে? এত আঘাত করতেছে, আমার দলের সৈন্যকে মারতেছে, এই বৃদ্ধ লোকটাকে আগে ঠেকাই দইব। কিন্তু সেই সময় ওয়াসকরণী পাগলরে মারার জন্য তারা একত্রিত হইয়া 101টা তীর নিক্ষেপ করেছিল। 30টা তীর এদিক সেদিক গিয়েছিল, 71টা তীর ওয়াসকরণী পাগলের গায়ের মধ্যে লেখেছিল। পাগল ঘোড়া থেকে পড়ে গেছিল। ঘোড়াকে বলছিল, ঘোড়া রে, তুই আমার শেষবারের মতো আমার দীনবন্ধু আমার মাওলা আলীর কাছে একবার নিয়ে যা। আমি মরার আগে যেন আমার দীনবন্ধুর চেহারা মোবারকখান আমি দেখে মরতে পারি। সেদিন ওয়াসকরণী পাগল আমার মাওলা আলীর বুকের মধ্যে, কুলের মধ্যে গিয়ে মাওলা আলীকে জড়িয়ে ধরে ওয়াসকরণী পাগল ইন্তেকাল করেছিলেন। জগতের মধ্যে গুরু প্রেম যার মধ্যে নাই, তার কোনো প্রেম নাই বাবা। গুরু প্রেম হইল সবচাইতে সত্য, সবচাইতে আসল। সকল কিছু আপনার ধ্বংস হয়ে যাবে, প্রেম কখনো ধ্বংস হয় না। প্রেম এমন এক জিনিস, প্রেম জিন্দা, প্রেম চির অমর, প্রেম অক্ষয়, প্রেম অব্যয়, প্রেম জয়, প্রেমই চিরঞ্জীব। কত নিশি ঘুমের ঘরে পরে আমি গত নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপনে যারে, দেখিলাম স্বপনে গত নিশি ঘুমে ঘরে আমি দেখিলাম স্বপনে, সইগ দেখিলাম স্বপনে। আমি গত নিশি ঘুমের ঘরে জিয়াচান, গত নিশি ঘুমের ঘরে দেখিলাম আপাশারে, আমি দেখিলাম দয়াল রে। পরে আমার আপাশাই মোর সামনে বসি, ওরে আমার আপাশাই মোর সামনে বসি, আপাশাই মোর সামনে বসি হাত বুলাইব দনে, আমার হাত বুলাইব দনে গো। তার যদি নাই মনে আজ আমার পরাণ কাঁদে, কেন গো আমার আখি ঝরে, কেন গো তার যদি নাই মনে, ও সখী তার যদি নাই মনে। মেলে আখি আমি চাইয়া দেখি, সেই রে মেলে আখি চাইয়া দেখি,
বন্ধু নাই সামনে ইসরাফিল ভাই রশিদ নাই সামনে দয়াল রে ও আফাজুদ্দিন দয়াল রে ও বান্ধব রে আমি মেলে আঁখি চাইয়া দেখি ওরে আমি মেলে আঁখি আমি মেলে আঁখি চাইয়া দেখি আমার দয়াল নাই সামনে আমার বান্ধব নাই সামনে ওই আমি এই দেখিলাম সোনার ছবি আমি দেখিলাম সোনার ছবি আমি এই দেখিলাম সোনার ছবি ওই আমি এই দেখিলাম আমার সোনার ছবি ওরে আমি এই দেখিলাম আমার আফা সারে লুকাইলো কোন বনে যাইয়া লুকাইলো কোন বনে গো তার যদি নাই মনে আমার বরান কাঁদে কেন গো আমার আখি ঝরে কেন গো তার যদি নাই মনে সখীদার যদি নাই মনে সাথী হারা পাখি যেমন জগতে আফা সাহারা জিয়া চান যেমন গুরে বনে বনে জব্বার ভাই গুরে বনে বনে রে সাথী হারা পাখি যেমন ভবে ঘুরে বনে বনে একা ঘুরে বনে বনে আয় সাথী হারা পাখি যেমন জগতে গুরু হারা ভক্ত যেমন রে বাজার ঘুরে বনে বনে সেজেই এতিম ভুবনে ওরে সাধক তেমনি হয় না জবের দশা ভবে তেমনি হয় না জবের দশা ভবে তেমনি হয় না জবের দশা কাদির চানবি হনেও তার কাদির চানবি হনে গো তার যদি নাই মনে আমার পরাণ কাঁদে কেন গো আমার আখি ঝরে কেন গো তার যদি নাই মনে সখীদার যদি নাই মনে সেজে বাসি প্রাণে আমি তার বুঝলাম বাসি প্রাণে গো তার যদি তাই মনে আজ আমার পরাণ কাঁদে